নিজেদের অবস্থানের অনুরোধ তাবলিগ জামাতের দুই গ্রুপ। টঙ্গীর ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে অবস্থান ঘিরে এই দ্বন্দ্ব চরমে। শুক্রবার কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থানকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি তাবলিগের দুই গ্রুপের। গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের দু গ্রুপের দ্বন্দ্ব বেশ আলোচিত। কয়েকবার বিচ্ছিন্ন সংঘর্ষেও জড়িয়েছেন তারা। আশঙ্কা আবারও সেই পরিস্থিতির। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তাবলিগ জামাতের সাদপন্থী বলে পরিচিতদের হাতে এবার কোনোভাবেই ইজতেমা ময়দান এবং কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ দিতে চায় না জুবায়েরপন্থীরা। শুক্রবার থেকে কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থানের কথা রয়েছে, তবে আরেক অংশের বিরোধিতায় সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। এজন্য মঙ্গলবার সকালে রমনা থানা এবং সেনা ক্যাম্পে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন সাদপন্থীরা। আগে যখন আমাদেরকে এটা বন্টন করে দেওয়া হয়েছিল তখন মঙ্গলবার থেকেই পুলিশ থাকতো, অন্যান্য প্রশাসন পাহারায় থাকতো। আমরা এখানে অনেক সময় দেশীয় অস্ত্র পাইছি। তারা একটা মাদ্রাসা ব্যবহার করে, এটা তারা ব্যারাক হিসেবে ব্যবহার করে। এইখানে বিভিন্ন কামরা থাকে তালাবদ্ধ, আমরা ভয় পাইতেছি। কয়েকদিন যাবৎ আমাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে আগামী শুক্রবার 8টার থেকে ঢুকতে দিবে না। এই জন্য আমরা লিখিত আকারে প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের অধিকার যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। শুক্রবারে 8টার ভিতরে না দেওয়া হয়, তবলিগের সাথে যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে, তারা সব জায়গায় চলে আসবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। অন্যদিকে সাদপন্থীদেরকে কাকরাইল মসজিদে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামাতের আরেকটি অংশ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সাদপন্থীদের। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই ওলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে। আমরা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সাদপন্থীরা ব্যস্ত। পিছনের সরকারকে সাথে নিয়ে এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, আমরা কোনো সংঘাত চাই না। এরা যদি গায়ে পড়ে সংঘাত করে তাহলে এর দায় এদেরকে নিতে হবে। তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা এবারও 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোন পক্ষ আগে ইজতেমা করবেন তা নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টঙ্গী ময়দান ওলামায়ে কেরামের হাতে থাকবে। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা।